কালকে আমি ফার্স্টবার পড়ছি ও রাস্তাটার ভিতরে সিধা গুফাটার মতোই গেছে আডো সমান গাড়ে। খুব দুঃখের বিষয়, রাস্তার উপরে বাঁশ দেয়া হাকুম দেওয়া হয়েছে। আমি প্রথম দেখলাম বালিখান্দি। বালিখান্দির মোকামপাড়া গাজীপাড়া সড়কের বেহাল দশা, বাঁশের সাঁকো পেরিয়ে চলাচল করছে কয়েক হাজার মানুষ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জগন্নাথপুর উপজেলার কোলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বালিখান্দি গ্রামের মোকামপাড়া ও গাজীপাড়া সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছে শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ। আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের যুগে এই সড়কে চলাচলের জন্য স্থানীয়দের বাঁশের সাঁকোর উপর নির্ভর করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় বর্ষার মৌসুমে কাদা ও পানিতে তলিয়ে যায় পুরো পথ। ফলে দুর্ভোগ আরও বেড়ে যায়। গত ৬ই আগস্ট বালিখান্দি গ্রামের প্রবীণ মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে সরজমিনে সড়কের বেহাল চিত্র পরিদর্শন করে বাংলা টু লন্ডন টিভি। এ সময় স্থানীয় বাসিন্দার তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা ভোগান্তি আকুতির কথা তুলে ধরে এবং দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান। তবে আপনাদের সবার কাছে একটা আবেদন, এই যে মোকামপাড়ার মোড় থাকি একবারে শ্রীমারা গৌসমে বাড়ি পর্যন্ত, এখানে আমরা কয়েকটা ভাড়া খুব দুর্গতির মধ্যে আছি। কালকে আমি একটু বাচ্চাদের একটু ফুফা দিয়ে কবিরাজি করি, এই জন্য কালকে আমি ফার্স্টবার পড়ছি ও রাস্তাটার ভিতরে সিধা গুফাটার মতোই গেছে আডো সমান গাড়ে। খুব দুঃখের বিষয়, রাস্তার উপরে বাঁশ দেয়া হাকুম দেওয়া হয়েছে, বা রাস্তার উপরে বাঁশ দেয়া হাকুম দেওয়া হয়েছে। বড় দুঃখের বিষয়। আজকে আমরা জুবায়ের আহমদ রেলিয়া আমরা ওই যে গাজীপাড়া, মোকামপাড়া এবং এই শেখপাড়ার পূর্বাঞ্চলের মানুষের চলাচল যেদিকে, অর্থাৎ মোকামপাড়ার যে মসজিদের পশ্চিম থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে গৌস মিয়া হাজি সাহেবের বাড়ি পর্যন্ত গেছে, এই কাঁচা রাস্তাটা দেখার দেয় প্রায় শতখানেক পরিবারের মানুষ এদিকে চলাচল করেন। তারা পথে ঘাটে সবসময় আমার বাড়িতে গিয়েও বা রাস্তাঘাটে বাজারহাটে সবসময় তারা পাইলে অনুরোধ করেন যে তারা ওই জায়গাটা দেখতাম, আর দেখি আরই পারলে প্রবাসী হলে গেছে এই আবেদনটা তুলে ধরতাম। তারা এই রাস্তাটার দায় তারা কষ্ট হয়, ছেলে মেয়ে স্কুলে যাইতে হলে মেঘ বৃষ্টির দিন খুবই কষ্ট হয়, ছেলে মেয়ে মেঘে ভিজে ফেক কাদায় পড়ে। আবার কোনো অসুস্থ রুগী অথবা কোনো প্রসূতি এরারে ইমার্জেন্সি তারারে চিকিৎসার দায় ফাটাইতে হইলে এখানে কোনো গাড়ি ঘোড়া আনা যায় না। আর বৈশাখ মাসও ই এরিয়ার যারা লড়াওয়ার থাকি অথবা সাতলাবন থাকি দান বাড়িতে নিয়ে আনন, এরার এই খুবই দুর্গতি হয়। কারণ প্রবাসী হলে যদি সম্ভব হয় এই এরিয়ার মানুষের দুর্গতিটা দূর করার দায় চেষ্টা করেন, তারা সব খুশি হইবা এবং তারা বারবার অনুরোধ করা এই জিনিসটা তুলে ধরার দেয়। আমি আমার তরফ থেকে আপনারা সকলের কাছে এটা তুলে ধরলাম। এখন প্রায় 1 কিলোমিটার জায়গা, রাস্তাটা খাসা রাস্তা যেহেতু, আর ফাঁকার অভাবে মানুষ যে জায়গা থেকে গোসমিয়া হিসাবের বাড়ির এখান থেকে ফাঁকা শেষ, এবং এদিকে উত্তর দিকে মোকামপাড়ার রাস্তা যেটা মোকামপাড়া মসজিদের পশ্চিম থেকে, এই জায়গা সম্পূর্ণ খাসা, এবং কোনো কোনো জায়গার মধ্যে সড়কের উপরে তারা সাঁকো দিয়া, তার বাসের সাঁকো দিয়া তারা চলা লাগে, কারণ এখানে আটুয়ান্তে গাড়ি যায়। তো এগুলা এগুলা এই সাঁকো ছাড়াও আরও যেগুলা দেখলাম সবই খাসা, এবং আজকে দিন বালা, তারপরেও আমরা চলতে খুব কষ্ট হয়েছে, ঘোরাফেরা করি আর লাফাইয়া অনেক জায়গা পার হওয়া লাগছে। বর্তমানে এই যুগে, আধুনিকতার যুগে এত উন্নয়ন, বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। তো আসলে এই যে মোকামপাড়া থেকে শেখপাড়া পর্যন্ত গাজীপাড়া হয়ে যে রাস্তাটি আসলে যেখানে রাস্তায় বাঁশের সাঁকো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, আর এই উন্নয়ন থেকে কেন বঞ্চিত এই পাড়ার জনসাধারণ? আসলে কেউর উপরে কোনো অভিযোগ নাই, কিন্তু প্রশ্ন হইল যে হয়তো একটু খেয়ালের অভাবে, যেমন আমরা যে গ্রাম উন্নয়ন বাংলাদেশের যে গ্রাম উন্নয়ন কমিটি আছে, তারা ফান্ড থেকে এই রাস্তাটা করতে পারলে, তারা চলাচলের বন্দোবস্তটা করে দিতে পারলে তারা পারতা।
অথবা আমরা প্রবাসী হলরেও সংগ্রহ করতে পারতাম। তো এটা একটু ইচ্ছার অভাবেও হয়তো হইছে, অথবা কোনো ইয়ের অভাবে, চেষ্টা তদবিরের অভাবে। তো 1 কিলোমিটার জায়গার দায় তারা এত কষ্ট করা, তারা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, এটা দুঃখ লাগে। আর বিশেষ করে এই রাস্তার মাঝে তারপরেও উফরে হাকম দিয়ে তারা চলা লাগে, আটু মানতে গাড়ি যায়। আর বিশেষ করে প্রত্যেক দিন সকালে তারার ছেলে মেয়ে যারা মসজিদও যায়, মাদ্রাসাত যায়, অথবা স্কুলও যায়, কেউ ইয়ত কলেজেও লেখাপড়া করে, এরা কষ্ট করে যায়। আর খাদায় তারা কাপড় চোপড় বড়ি যায়, বড়ি হারি স্কুলে যাওয়া লাগে, আবার বাড়িতে হারি ডেইলি কাপড় বদলানি লাগে, চেঞ্জ করে দেওয়া লাগে। তো এইসব দুঃখ তারা সবসময় কইন, হাটে বাজারে সবসময় কইন, এটা একটু দুঃখজনকও। আর এই তারার এই অনুরোধে সবসময় রাস্তাঘাটে পরিচিত যারা, এরা সবই বেরিয়া ধরেন, বাজারেও ধরেন, বাড়িটাতেও রাস্তাঘাটে পাইলে হইন। তো ওই লাগি আইলাম, বাস্তবে এই জিনিসটা দেখার দায়, আর আমরা প্রবাসী সকলের কাছে বিষয়টা তুলে ধরার দায়। আমি প্রথম দেখলাম বালিখান্দি, বাচ্চাইন স্কুলে দিতে পারে না, বাচ্চাইন এখানে প্রাইমারি, এবারে কেজি, এর বাদে হাই স্কুল, এবারে দাখিল মাদ্রাসা যাইতে পারে না। কিছু বাচ্চাইন হবার থাকি আমার মক্তবে আসে, বহুত আগেও আইসে, এখনও আসে, এরা আসতে পারে না। মানে এত দুর্গতি আমার চোখে দেখা। আমি আজকে গাজীপাড়া 9 বছর ধরে আছি, একবারে ডাইলার আগার, আউট থেকে ডাইলার আগার থেকে মানুষের দিকে আসে। আর বৈশাখ মাসে তো এখানে দান ফান লইয়া মানুষ যে বিপদে পড়ে, যে যে অবস্থা আটকে, এটা কোনো সীমা নাই। এই জন্য বিশ্ববাসী বেশি কিছু বলে লাভ নাই। এই বর্তমানে বালিখান্দির গ্রামের রাস্তার উপরে বাঁশের শাখু, রাস্তার উপর বাঁশের শাখু আমি আর দেখি নাই। সকল প্রবাসীর কাছে অনুরোধ, অতি তাড়াতাড়ি দয়া করি এই রাস্তাটা করে দেওয়া। আমরা গ্রামবাসী যারা এখানে আছি সবই আমরা এই রাস্তাটি প্রতবিক্ষ, এই রাস্তার কারণে আমরা বাচ্চা কাচ্চা মাদ্রাসা যেতে পারে না। আর বাইরে মাদ্রাসা দিন আইলে ওই তো আমরা সাধারণভাবে একটা কোম্পানিতে দিছি, কারণ বাচ্চাতে এখানে সবসময় স্কুল ব্যাগ ভরি যায়। রানি হয়েছে নতুন অবস্থায়, বৃষ্টির কারণে চৈত মাসও বৈশাখ মাসও যে রাস্তাগুলো টলিগুলো চলে, এটা বিশিষ্ট নষ্ট করে দিছে। এখন যদি আপনারা আমরা সাহায্য করো, তার রাস্তা বালা করি পরিষ্কার করি, একটু মোটা করি একটা রাস্তা হয় সুন্দরভাবে, আমরা ওই নয়াগাঁও লাগাই যাও, ওদের ডাল গেছে পাখার ডালের লগে যদি লাগি যায়, আমরা এই ফাড়া বসে যারা আছি সবাই মনে করে একটা চলাফেরার মাঝে একটা শান্তি পাই। আর আপনারা লাগে আমরা বিশেষ করে বাচ্চা আমরাও দোয়া করবো। আমরা ও রাস্তাটার লাগি আমরা সবে দুর্গতি করি, আমরা ছেলে মেয়ে মাদ্রাসা স্কুলে যাইতে পারে না। ওটার লাগে আমরা কতখানো আমরা সাকু দিয়া চলি, কতখানো জখরতা হয় না। এই রাস্তা হয়তো আমরা চলাফেরা করতেও আমরা এখানে লাগে, এখন তো কোনো সরকারের বরাদ্দ হয় নাই। ও স্যার ও রাস্তাটা আমরা প্রবাসী গেছে, ও রাস্তাটা নেই আমরা এই রাস্তাটা দেখতে পারছেন, আমরা বালিখান্দির রাস্তা। আর এই রাস্তা মনে করো অনেকদিন যাবত এটা কোনো খাস টাজ নাই, বা সরকারি কোনো বরাদ্দ আর না, বা আমরা পাইলাম না। আমরা অনেক ভোগান্তিতে আছি। আমরা মনে করো মেহমান টেমান আইলেও অনেক কষ্ট ব্যাধি চলাফেরা করে, বা আমরা বোন বাগনি বিয়া দিতে আমরা অনেক কষ্ট হয়ে যায়, বা আমরা দিতে পারি না পরিবেশের কারণে। আশা করি যে সরকারের মাধ্যমে আমরা ওই বরাদ্দটা পাইমু। তো আমরা সরকারের জন্য করে না, আমরা তো মনে করো বালিখান্দি অনেক প্রবাসী সকল আছে। আমরা আশা করবো প্রবাসী সকলের কাছে আমরা একটা আবদার থাকবো যে আমরা এই রাস্তাটা এই কিভাবে ফাঁকা করা যায়, বা আমরা প্রবাসীর জন্য আমরা মায়া করেন, দয়া করেন। প্রবাসী হলতে গেছে আমার অনুরোধ থাকবো, এবার দিয়ে আমরা যাইতে হইলে বাচ্চা কাচ্চা বহুত কষ্ট করে যায়। গোবরটা একটা মেঘ দিলে বাচ্চা নাকি শেয়ার মানুষও আটতে পারে না, খুব পিছলা হয়। আর এবার দিয়ে 20-30 করে 40 করে জায়গা রয়ে গেছে, এরা আইতে হইলে আরো বিরাট কষ্ট হয়। গাঙ্গের যে বান, মেন বান্ধের মাথাত আমি উভয় কথা করাম, এরা আইতে বড় কষ্ট হয়। এখান তো প্রায় 1 কিলোমিটার খাঁচাই যাব মুকামের কোনা যাইতে হইলে, ও তখন জায়গা খাঁচা রয়ে গেছে। তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবো, প্রবাসীরা বলতে গেছে আমরা একটু শান্তি করে দিতে আপনারা, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম না, আর আপনারাও দোয়া পাইলানে। আমরার যে এই রাস্তা গাজীপাড়া এবং শেখপাড়ার যে এই যে খাঁচা রাস্তাটা রয়ে গেছে, এগুলা বাই দিয়ে আমরা অনেক বর্তমানে বর্ষাকালে চলতে খুবই অসুবিধা। কারণ কোনো সময় যদি ঘনবসতি বৃষ্টি হয়, তাহলে বাচ্চা কাচ্চারি না কিছু আগুয়াইয়া আমার যে গৌ সাইজের বাড়ি এখানে না তুলে দেওয়া লাগে। এখানে একটু ফাঁকা রাস্তা আছে, থেকে বাচ্চা কাচ্চা যাইতে পারে। এখন তো চলবার কোনো আর সুযোগ সুবিধা নাই, যে সামান্য বৃষ্টি হইলে রাস্তাত পানি লাগিয়া যায়। বর্তমানে মাটিও বড়া উঠ নাই। তিনোটা পাড়ায় আমরা প্রায় 100 বগর, এরা বহুত বিরাট কষ্ট হইরা চলে। আর বৈশাখ মাস আইলে সকলেও ক্ষেত কৃষ্টি করেন, ধান টান আনতে হইলে বড় পরিশ্রম লাগে।
সেও অনেক মাথাত করি বই এই জায়গা খান সেও গাড়িরে সেও গাড়ি যায় বড় 2 দিন 3 দিন এইখান জায়গা খান তার তুমি গাড়ি দিয়ে দান টানে ফাঁস করেন তো হঠাৎ করে যদি একজন মানুষ অসুস্থ হয় তাহলে এই রাস্তা হয়তো কোনো ধরনের গাড়ি ঢুকে না, কিন্তু এই মানুষটারে বইয়াই না ফাঁকা রাস্তা তুলে দেওয়া লাগে, কারণ এটা লাগে আমরা খুবই একটা কষ্টত আছি। সে কারণে আমরা মানুষ কোনো এক সময় গাড়ির লাগি আমরা মানুষ মারা যায়। আমরা যে এই নতুন ভাড়া গাজী ভাড়া এই রাস্তার মধ্যে অনেক খাদা ফেক আমরা বাচ্চা কাচ্চা লইয়া রাস্তাঘাটে স্কুলে যাইতে বেশি কষ্ট হয়। এর বাদে আমরাও যে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে আমরা প্রবাসীর কাছে আমরা অনুরোধ থাকবো আমরা রাস্তাটা যাতে আমরা বাচ্চা কাচ্চা লইয়া হারি আমরা শান্তিষ্টভাবে যাইতাম পারি, এইভাবে আমরা একটু সহযোগিতা করার লাগি বিশেষভাবে অনুরোধ রইল। আর এই বৈশাখ মাস আইলে আরো বেশি কষ্ট হয়। গ্রামবাসী সবার ক্ষেত আছে এইদিকে, এখন গ্রামবাসী সবাই খুব কষ্ট কইরা হারি ধান ফান নেন, কেউ বইয়াও নেন, কেউ টলি দিয়ে নেন, টলি উঠে না যে সময় গাড়ি যায় কি মেঘ বাদলা হয়। তখন আমরা বিশেষ করে অনুরোধ থাকবো আমরা রাস্তাগু প্রবাসী যারা আসুন সকলেও আমরা সাহায্য কইরা আমরার ছেলে মেয়ে স্কুলও যাইতে হইলে বইরা যাব লাগে। কোনো সময় এই কাপড় বড়াইয়া আর বার কাপড় পাল্টাইয়া যাব লাগে ওই জন্যে। আর এর পরে তো যে বৈশাখ মাস আইলে আমরা খুব দুর্ভোগ শুরু হয়। আর এইখান গাড়ি গাইরা এইখান গাড়ি ডাল ভাসার করা লাগে, ডাল ভাসার কইরা এখান থাকি জোহরা লাগে। এই আমরা জই লগাম মুকামপাড়ার রাস্তা থেকে গোসমিয়ার বাড়ি পর্যন্ত ওই জন্য এই জায়গা বড় বেশে ভাব 15-20 বছর ধরে আচ্ছা গ্রাম উন্নয়নের কাম চলছে। যদি আপনারা প্রবাসী হলে দয়া হয় আর আমরারে যদি দয়ায় যাও করিরা দেন, আমরা 1 কিলো চাইলাম না যাও পারুন আপনার তহিকে যাও কুলায় আমরারে কইরা দেন। তারা আরসিসি ডালাই ইয়ে হারি ডালিয়ার আগার থেকে হারি ও পর্যন্ত গৌসমিয়া হাজির বাড়ির সাউন পর্যন্ত আইয়া আসতেছে। এখন এখান থেকে হারি মুকাম পর্যন্ত আমরা রাস্তাটা ফেক কাদা রইয়া গেছে। আমরা চাইলাম যে আপনার কাছে যদি ওই রাস্তাটাও যদি আমরা মুকাম পর্যন্ত পৌঁছাইয়া দিলাই। বৈশাখ মাস হইলে ধান নেওয়া যায় না, টলি চলে না। এরপরে এখন মানুষ যদি অসুস্থ হয় একটা গাড়ি ঢুকে না। ও কারণ মনোরোগা আপনার কাছে প্রবাসীর কাছে আমরা আবেদন রাখলাম আপনারা ওখানটা দীক্ষা আর আপনারা একটা সহযোগিতা করবা। আমরা রাস্তাখান লইয়া বহুত কষ্ট মাঝে আছি, আমরা চলাফেরা বহুত কষ্ট। ও রাস্তাখান আমরা ও ফাঁকানো লাগিলে আমরা শান্তি চলাফেরা করতে পারমু। আর আমরা যারা আসুন বিদেশ তারা আপনারা সাহায্য কইরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যাতায়াতকারী কোমলমতি শিক্ষার্থী এবং ছোট্ট ছোট্ট শিশুরাও প্রতিদিন কাদামাকা মাটির রাস্তায় পায়ে হেঁটে পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। বর্ষাকালে অনেক সময় শিশুদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে চলাচল করতে হয়। এলাকাবাসী জানান অসুস্থ রোগী বৃদ্ধ নারী পুরুষদের বর্ষার মৌসুমে কয়েকজন মিলে টেলে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদ স্থানে নিয়ে যেতে হয়, ফলে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে তাদের। হাওর পাড়ের এই এলাকার অধিকাংশ মানুষের জীবিকা কৃষিকাজের উপর নির্ভরশীল। বৈশাখ মাসে হাওর থেকে সোনালী ফসল কেটে গড়ে তুলতে গিয়ে কৃষকদের পোহাতে হয় নানান ভোগান্তি। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত এবং সব ক্ষেত্রেই এই সড়কের বেহাল অবস্থার বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। গ্রামবাসী জানান বিগত প্রায় 20 বছর ধরে বালিখান্দি গ্রামের প্রবাসীদের অর্থায়নে ধারাবাহিকভাবে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানান উন্নয়নমূলক প্রকল্পের প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মোকামপাড়া ও গাজীপাড়া সড়কটির এখনও সেই উন্নয়ন কার্যক্রমের আওতার বাহিরে রয়ে গেছে। তাই গ্রামবাসীর দাবি প্রবাসীদের অর্থায়নে চলমান উন্নয়নের প্রকল্পের আওতায় এই গুরুত্বপূর্ণ সড়কটি অন্তর্ভুক্ত করে দ্রুত সংস্কার ও উন্নয়ন করা হোক।